এক ব্যক্তিকে দুই পদে না রাখার সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি। এতে যে কোনো জেলায় একজন হয় এমপি প্রার্থী, না হয় দলের গুরুত্বপূর্ণ পদ পাবেন। দলটির নেতাকর্মীরা বলছেন, মূলত সরকার ও দল পরিচালনার মধ্যে সীমারেখা টানতেই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএনপির হাইকমান্ড। এস.এম. আশরাফের রিপোর্টে বিস্তারিত। সাংগঠনিকভাবে দল গোছানোর পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কৌশলী পথে এগোচ্ছে বিএনপি। মহানগর, জেলা ও উপজেলা কমিটি পুনর্গঠনে দলের তরুণ প্রজন্মের ত্যাগী, পরীক্ষিত ও যোগ্য নেতাদের মূল্যায়নের চিন্তাভাবনা করছে হাইকমান্ড। আর সম্ভাব্য এমপি প্রার্থীদের রাখা হচ্ছে কম গুরুত্বপূর্ণ পদে। এতে একদিকে বিগত 17 বছরের ত্যাগী ও পরীক্ষিত সব নেতার মূল্যায়ন হবে, অন্যদিকে জেলা বা মহানগরে মন্ত্রী এমপিদের একক আধিপত্য কমবে। দলীয় সিদ্ধান্ত যদি এমন হয় যে উনি পদ থেকে রিজাইন দিয়ে তারপরে এমপির জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। দল সিদ্ধান্ত নিচ্ছে, কাজে আমার ওইটা তো অবনত মস্তকেই মেনে নিয়েই আমাকে আগাইতে হবে, এর কোনো বিকল্প নেই। তো দল যদি সিদ্ধান্ত নেই এমন যে আমি এমপি হব, পদ রাখতে পারবো না, ওকে, আমি বা আমার দলের যারা নিবেদিত, আমি মনে করি সবাই এটা করবেন। আর যদি মনে করেন যে পদটা আছে, পদটা থাকবে এবং সেক্ষেত্রে এমপি পদপ্রার্থী বা এমপি হিসাবে সে আসবে, দলীয় সিদ্ধান্ত যদি এটা হয়, সেটাও আমাদের নেতা জনাব তারেক রহমানের এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত, যুগোপযোগী সিদ্ধান্ত। এতে তিনি আরেকটি দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন, কারণ জনগণের যে পরিবর্তনের প্রত্যাশা এতেই প্রতিফলিত হচ্ছে। আমাদের বিএনপিতে তো লক্ষ লক্ষ নেতাকর্মী, যদি এর মধ্যে আমাদের কিছু নেতাকর্মী সংগঠন গোছানোর কাজ করে, তাহলে দল আরও সংগঠন আরও শক্তিশালী হবে। আর যদি আমাদের বাকি নেতারা সরকার এবং রাষ্ট্রের কাজ করে, তাহলে সরকার এবং জনগণ উপকৃত হবে। দলের নেতারা বলেন, যারা ভাবছেন আগামী নির্বাচন সহজ হবে তারা ভুল করছেন। এক্ষেত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য অনুধাবনেরও অনুরোধ করেন তারা। সহজ নির্বাচন কেউ মনে করে সহজ হবে না, বেসিক কিছু কারণ হলো যে আমরা যাদের অধীনে এখন নির্বাচন করছি, তারা একটা পক্ষ আমার মনে হয় হবে। আবার আওয়ামী লীগ কাউকে সামনে দিয়ে তারা একটা ব্যাকিং নিতে পারে এবং আওয়ামী লীগ নিজেরাও অংশগ্রহণ করতে পারে। আবার নেগেটিভ আরেকটা সাইড আছে যে আওয়ামী লীগের এখন এই মুহূর্তে সংগঠন করার মতো কোনো সক্ষমতা না থাকলেও তারা কিন্তু এই দেশেই আছে। শীর্ষস্থানীয় কিছু লোকজন এখান থেকে পালিয়ে গেছে, বাট আওয়ামী লীগের যে কর্মীরা তারা এখন রয়ে গেছে এবং আওয়ামী লীগ এত পরিমাণ ফিনান্সিয়াল দুর্নীতি করেছে, তাদের হাতে কিন্তু প্রচুর টাকা, যে টাকা দিয়ে যে কোনো সময় একটা পানিকে ঘোলা করে দিতে পারবে। তাদের অতীত ইতিহাস দেখলে সেটাই মনে হয়। তাদের মিটিং মিছিলে অনেক সময় বস্তি থেকে লোক এনেছে, গার্মেন্টস থেকে লোক এনেছে। গার্মেন্টসের একদিনে ভাতা আছে 100 টাকা বা 200 টাকা বা 300 টাকা, ধরে নেন 500 টাকা বা 1000 টাকা। তারা এক একটা লোকরে 2000, 3000, 5000 টাকা দিয়েও তারা কিনতে সক্ষম এই মুহূর্তে। তো সেই পয়সা দিয়ে তারা ম্যানিপুলেট করতে পারবে অনেক কিছু। এটি এই জায়গাটাতে আমার সন্দেহ অনেক যে নির্বাচনের সময় অস্ত্রের মহড়া হয়, পয়সার একটা বড় ধরনের খেলা হয়। তো এই অস্ত্র তাদের আছে, পয়সা তাদের আছে, এবং তাদের জনবলও আছে। এই তিনটা শক্তি যদি একসাথে তারা কাজ করাইতে পারে, তাহলে আমাদের নির্বাচন করা খুব কঠিন হবে। পুনরায় আবার 17-18 বছর পরে এক জায়গায় এনে সেটাকে গুছিয়ে একটা নির্বাচনের দিকে আমরা যাচ্ছি। এই নির্বাচন নিয়ে ওই জন্য আমরা এবং আমাদের নেতৃস্থানীয় লোক, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক সংখ্যায় আছে যে নির্বাচনটা আমরা সুষ্ঠুভাবে করতে পারবো কিনা বা সহজ হবে কিনা। আমরা আসলেই যত সহজ মনে করছি এত সহজ এই নির্বাচন হবে না। আমার দলীয় নেতাকর্মী সবাইকে এই বিষয়ে হুঁশিয়ার থাকার জন্য আমি পরামর্শ দিচ্ছি। দীর্ঘ 17 বছর বিএনপি জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করেছে।
জনগণের আস্থা এই বিএনপির উপরে আছে, বিএনপির নেতৃত্বের উপরে আছে, জনগণের ভালোবাসা আছে। এটা আমাদের ভাবতেই পারে। তবে আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু বারবার বলছেন যে আগামী নির্বাচন সহজ হবে না, আমাদেরকে আরও সতর্ক হতে হবে, জনগণের পাশে থাকতে হবে, জনগণের আস্থা থাকতে হবে। কারণ দলের কোনো নেতাকর্মী যাতে দলের শৃঙ্খলা বিরোধী কাজে না জড়ান, দল সতর্ক করছে, এর জন্য পানিশমেন্ট দিচ্ছে এবং আরও পানিশমেন্ট দিবে সেই বলে ওয়ার্নিংও বারবার করছে। সবসময় আমাদের ওভার কনফিডেন্টের কোনো সুযোগ নেই। আমরা জনগণের পাশে থাকব এবং জনগণের কাজ করব, জনগণকে নিয়েই চিন্তা করব। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েও যারা দলের সংসদ সদস্য বা মেয়র নির্বাচিত হয়েছিলেন তারা দলের দায়িত্বে থাকতে পারতেন না। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।